দুনিয়ার পাগলামি রে কয়দিনের পাগলামি? চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাগলামি চলে, চোখ বন্ধ হওয়ার পরে আর চলে না। যুবকরা ভাবতেছে যে হুজুর বুড়া হইয়া ইবাদত বন্দি করব। ভাই তুই বুড়া হবি, তার গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নেই। এইখানে আজকে বয়ান করতেছি, কালকে আবার বয়ান করবে, এই গ্যারান্টি আছে? এখান থেকে বাড়িতে যাবো, এই গ্যারান্টি আছে? নাই। যেই মানুষটা এই ঘর থেকে ওই ঘরে যাবে, এই গ্যারান্টি দিতে পারে না। এই মানুষটা তো বেনামাজি হইতে পারে না। কিন্তু আসলে আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে, শুধু দুনিয়া ছাড়া আমরা কোনো চিন্তা মাথায় আনি না। আখিরাতের কোনো চিন্তা নাই, আল্লাহকে চিনার আর বোঝার কোনো ফিকির আমার আপনার মধ্যে নেই। আল্লাহকে চিনার আগে নিজেকে চিনেন, নিজেকে চিনবেন, আর নিজেকে নিয়ে যখন ভাববেন, আল্লাহর পরিচয়টা আপনার চোখের সামনে একদম স্পষ্ট হয়ে যাবে। আমাদের চিন্তা চেতনা গবেষণা, কেমনে ধনী হওয়া যায়, কেমনে বড়লোক হওয়া যায়, কেমনে টাকার মালিক হওয়া যায়, কেমনে ক্ষমতার মালিক হওয়া যায়। অথচ আমাদের চিন্তা হওয়া উচিত ছিল আল্লাহ আসমান কিভাবে বানাইলেন। আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম আমি, আমাকে কিভাবে অস্তিত্ব দিলেন। আমার এই হাতগুলো আল্লাহ কিভাবে বানাইছে, চোখটা কিভাবে বানাইছে, নাকটা আল্লাহ কিভাবে বানাইছে। মায়ের পেট তো ভারেও নাই, চিরেও নাই, কাটেও নাই, এক ফোঁটা এক কাট্টা নাপাক পানির থেকে কিভাবে অস্তিত্ব দিল আল্লাহ। একটু ভাবার দরকার ছিল কি ছিল না? কোনদিন ভাবছি? আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এক ফোঁটা এক কাট্টা নাপাক পানি থেকে, তাও ভেজাল যুক্ত, দুর্গন্ধযুক্ত পচা পানির থেকে আমি রেজাউল করিমের অস্তিত্ব দিছে, আপনি আব্দুল করিমের অস্তিত্ব দিছে। এই পানির ভিতরেই পায়ের তলা থেকে চান্দি পর্যন্ত গোটা দেহটাকে আল্লাহ মিক্সার বানায় রাখছিল। গোটা পৃথিবীর কোন শক্তি এই পানির মধ্যে একটা আঙ্গুলের অস্তিত্ব তালাশ করে বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু আঙ্গুল ছিল কি ছিল না? এই চোখটা এখানে ছিল কি ছিল না? নাকি চোখ আমেরিকা, জার্মান, জাপান, লন্ডনের কোন ফ্যাক্টরি থেকে বানায় না মায়ের পেটে লাগাইছে? গোটা দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দিয়ে আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে আমার হাত দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে, পা দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে, চোখ দুইটা জায়গা মতো লাগাইয়া দিতে পারে, তাহলে আল্লাহ আমি আর আপনি সারা জিন্দিগিতে যে অপরাধ করছি, এই অপরাধের জন্য দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দিয়া আমার আপনার ঘরের পিছনের গোরস্থানে আগুন ধরাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? একটু চিন্তা করেন না। আমরা এই ফিকির করার সময় নেই। ফিকির কিভাবে ধনী হওয়া যায়, বড় লোক হওয়া যায়, ক্ষমতার মালিক হওয়া যায়, নেতা হওয়া যায়, এই ফিকির নিয়ে ব্যস্ত। এই ফিকির তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের আসামি বানিয়ে দিতেছে। আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছিলাম। যেহেতু আমাদের শায়েখে চরমনের মাহফিল, চরমনের হুজুরদের বা তরিকার মাহফিলটা একটু ভিন্ন, ব্যতিক্রম। অন্য 10টা মাহফিলের মতো চরমনের হুজুরদের মাহফিল হয় না। চরমনের হুজুরদের মাহফিলে মানুষ আত্মার খোরাক নেওয়ার জন্য আসে, একটু কান্নাকাটি করার জন্য আসে। আর চরমনের হুজুররা ওয়াজ মাহফিলের মঞ্চে নাম ঘোষণার মধ্য দিয়ে ওঠেনও না। ওনারা আসার আগ দিয়ে অল্প সময় আমি একটু জিকির শুরু করব,
সংক্ষিপ্ত জিকির হবে, এই জিকিরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু হবে তখন হুজুর এসে সংক্ষিপ্ত মোনাজাত দিয়া, সংক্ষিপ্ত খুতবা দিয়া বয়ান শুরু করবেন। আর বয়ানও খুব লম্বা না, সর্বোচ্চ 1 ঘন্টা বা এর থেকে বেশি হলে 8-10 মিনিট, বেশি আর বেশি না। হুজুর এত কষ্ট করে আইছি, এই অল্প সময় বয়ান